পাকিস্তান যে কোনো সময় ইসরায়েলে ছুড়বে পারমাণবিক বোমা। কথাটা শুনে একটু অবাক হলেন? বাস্তবতা কিন্তু সেদিকেই হাঁটছে। কিভাবে? পাকিস্তানের হাতে আছে পারমাণবিক শক্তি, আর এই শক্তিকে ঘিরেই বদলে যেতে পারে মধ্যপ্রাচ্যের নিরাপত্তার সমীকরণ। এখন প্রশ্ন হলো, সৌদি আরব যখন পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করল, তখন কি আসলে রিয়াদ নিজেকে পারমাণবিক সুরক্ষার ছাতার নিচে নিয়ে গেল, নাকি ইসলামাবাদ কেবল প্রচলিত সামরিক সহযোগিতার প্রতিশ্রুতি দিল? ভাবুন তো, একদিকে বিশ্বের অন্যতম ধনী দেশ সৌদি আরব, আর অন্যদিকে মুসলিম পরমাণু শক্তিধর রাষ্ট্র পাকিস্তান। যখন এই দুই রাষ্ট্র হাত মেলায়, তখন স্বাভাবিকভাবেই আলোচনার কেন্দ্রবিন্দু হয় পারমাণবিক শক্তি। 17 সেপ্টেম্বর স্বাক্ষরিত হয়েছে সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যার নাম দেয়া হয়েছে স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট। বিশ্লেষকেরা বলছেন, এটা মূলত রিয়াদের অর্থশক্তি আর ইসলামাবাদের পারমাণবিক সামর্থ্যের এক সাধারণ মেলবন্ধন। অর্থাৎ সৌদি আরব দেবে অর্থ আর পাকিস্তান দেবে নিরাপত্তা। প্রশ্ন হচ্ছে, এই নিরাপত্তা কি শুধু সেনা ও প্রচলিত অস্ত্র পর্যন্ত সীমাবদ্ধ থাকবে, নাকি গোপনে পারমাণবিক প্রতিশ্রুতিও যুক্ত হলো? পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ অবশ্য দাবি করেছেন, চুক্তির আওতায় কোনো পারমাণবিক ধারা নেই। তার ভাষায়, এটি শুধু সামরিক সহযোগিতা, কিন্তু রিয়াদের দিক থেকে সংকেত আলাদা। সৌদি কর্মকর্তারা ইঙ্গিত দিচ্ছেন, এ চুক্তির মাধ্যমে কার্যত তারা পারমাণবিক সুরক্ষার আভাস পেয়েছে। এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, আপনার কি মনে হয়, সৌদি আসলেই পাকিস্তানের পারমাণবিক শক্তিকে সুরক্ষা হিসেবে কল্পনা করছে? এদিকে আরেকটা বড় দিক হচ্ছে, উপসাগরীয় অঞ্চলের আরব দেশগুলো কেন এমন চুক্তি খুঁজছে? কারণ তারা এখন আগের চেয়ে অনেক বেশি ইসরায়েলকে হুমকি হিসেবে দেখছে। 9 সেপ্টেম্বর কাতারে ইসরায়েলের হামলার পর আরব দেশগুলো আশঙ্কা করছে, আগামীতে যে কোনো আরব দেশই টার্গেট হতে পারে। এখানে আরেকটি কিন্তু রয়েছে। ইসরায়েল যদিও আনুষ্ঠানিকভাবে কখনো স্বীকার বা অস্বীকার করেনি, তবে বিশ্বের গোয়েন্দা সংস্থাগুলো ধরে নেয় তাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে। ফলে সৌদি ও পাকিস্তান চুক্তি সরাসরি ইসরায়েলের চোখে কাঁটা হয়ে দাঁড়িয়েছে। শুধু ইসরায়েল নয়, এ চুক্তি নিয়ে উদ্বেগে আছে ভারত ও পশ্চিমা বিশ্ব। কারণ পাকিস্তানের ক্ষেপণাস্ত্র ভারতের গভীর ভেতরে আঘাত হানতে সক্ষম। আবার অনেকে বলছেন, পাকিস্তানের দূরপাল্লার মিসাইল ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে পারে। এখন ভাবুন, সৌদি ও পাকিস্তান ঘনিষ্ঠ হলে সেটা ভারতই বা কিভাবে নেবে? তবে পাকিস্তান বলে আসছে, তাদের পারমাণবিক নীতি কেবল ভারতের বিরুদ্ধেই। ইসলামাবাদের দাবি, এই অস্ত্র শুধু প্রতিরক্ষার জন্য, আক্রমণের জন্য নয়। কিন্তু তাতে কি পশ্চিমা বিশ্ব স্বস্তি পাচ্ছে? মোটেই না। বরং তারা মনে করছে, রিয়াদ এখন চাইলেই ইসলামাবাদ থেকে পারমাণবিক ছায়ার সুবিধা নিতে পারবে। এখানে একটা মজার ব্যাপার হলো, চুক্তির পর যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের প্রতিক্রিয়া এখনো প্রকাশ করা হয়নি। ওয়াশিংটন বহুদিন ধরে সৌদিদের প্রধান নিরাপত্তার দাতা ছিল, কিন্তু নতুন এই চুক্তি কি মার্কিন প্রভাব কমিয়ে দেবে? সৌদি কি ধীরে ধীরে আমেরিকার উপর নির্ভরশীলতা কমাচ্ছে? বিশ্লেষকদের মতে, সৌদি ও পাকিস্তান চুক্তি শুধু সামরিক অংশীদারিত্ব নয়, বরং কূটনৈতিক বার্তাও। রিয়াদ যেন বলতে চাইছে, আমাদের নিরাপত্তার জন্য শুধু আমেরিকাই একমাত্র ভরসা নয়। তাহলে সামনে কি হতে পারে? উপসাগরীয় অন্য দেশগুলোও হয়তো ভবিষ্যতে এই জোটে যোগ দেবে। ভারত বাড়িয়ে দিতে পারে প্রতিরক্ষা ব্যয়, কারণ তার প্রতিবেশী পাকিস্তান এখন আরও শক্তিশালী মিত্র পেল। ইসরায়েল কূটনৈতিক ও সামরিক কৌশল নতুনভাবে সাজাবে, কারণ তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী সৌদি এখন এক পারমাণবিক শক্তিধর দেশের ছায়ায়। এই চুক্তি কি সত্যিই মধ্যপ্রাচ্যের নিরাপত্তার মানচিত্র বদলে দেবে, নাকি সবটাই কেবল প্রতীকী সহযোগিতা, যার ভেতরে আসলে কোনো পারমাণবিক প্রতিশ্রুতি নেই? আফ্রিদা ইফরা, নিউজ 24।